শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির উপর পদ্মা সেতুর নবম স্প্যান বসানো হচ্ছে আজ। সকাল থেকে চলছে নানা প্রক্রিয়া। বুধবার স্প্যান বহনকারী ক্রেনটি মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয়। নবম স্প্যান বসানোর পর সেতুর ১,৩৫০ মিটার দৃশ্যমান হবে। চলতি মাসের শেষে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা করছেন প্রকৌশলীরা। এদিকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। এখন পর্যন্ত মূল সেতুর কাজের ৭২% অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল পদ্মা সেতুর প্রথম স্প্যান। মোট ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যানের সমন্বয়ে তৈরি হবে পদ্মা সেতু। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। পদ্মা সেতুর নবম স্প্যানটি তোলার কাজ কখন শুরু হয়েছে আর পুরো প্রক্রিয়াটি শেষ হতে কতক্ষণ সময় লাগতে পারে? দেখুন, পদ্মা সেতুর যে নবম স্প্যানটি এই জাজিরা প্রান্তে আনা হয়েছে, সেই স্প্যান উত্তোলনের যে কার্যক্রম, এটি কিন্তু আমরা দেখেছি প্রক্রিয়াটি সকাল থেকেই শুরু হয়েছে। কিন্তু স্প্যানটিকে এই ৩৪ এবং ৩৫ নম্বর পিলারের উপর তোলার জন্য যেই ভাসমান ক্রেনটি এখানে আনা হয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন সেই ক্রেনটির উপরে কিন্তু এই মুহূর্তে স্প্যানটিকে ভাসিয়ে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এই স্প্যান বহনকারী ক্রেনটিকে ইঞ্জিন সচল করা হয়েছিল এবং কিছুটা সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে। তারপরে আবার একটু আগেই এই স্প্যান বহনকারী ক্রেনটির ইঞ্জিন বন্ধ করে রাখা হয়েছে। ঠিক আমরা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না যে এখানে কোনো কারিগরি ত্রুটি বা অন্য কোনো প্রতিকূলতা এখানে রয়েছে কিনা। তবে অন্য সময় আমরা দেখেছিলাম যে সকাল ৮টা নাগাদ স্প্যান ওঠানোর যে কার্যক্রম এটি শুরু হয়েছে এবং 10টা বা 11টা নাগাদ এই কার্যক্রম শেষ হতে আমরা দেখেছিলাম। আর পদ্মা সেতুর স্প্যান উঠানোর জন্য যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণরূপে প্রস্তুত করে রেখেছে এখানকার কর্তৃপক্ষ। কারণ যেই পূর্ববর্তী যে স্প্যানটি রয়েছে জাজিরা প্রান্তের 7ম স্প্যান, সেই স্প্যানের উপরে যেই লিফটিং স্ল্যাবটি রয়েছে সেটিও কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। এবং আপনি জানেন যে স্প্যানটিকে ধীরে ধীরে উপরে উত্তোলন করা হবে এবং তারপরে কিন্তু এই 8ম স্প্যান যেটি রয়েছে তার সাথে এই স্প্যানের সংযুক্তের কাজটি সম্পন্ন করবে প্রকৌশলীরা। এবং সেই কাজটি সম্পূর্ণরূপে সম্পন্ন হতে আমরা বর্তমান কাজের যে অগ্রগতি তা দেখে যেমনটা মনে হচ্ছে যে হয়তো আরো 2-1 ঘন্টা সময় লাগতে পারে। আর আমরা এর আগে যেমনটা বলেছি যে গতকালকে এই স্প্যানটিকে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে এই জাজিরা প্রান্তে ভাসিয়ে আনা হয় এবং যেই 34 এবং 35 নম্বর খুঁটির উপরে এই স্প্যানটিকে বসানো হবে, ঠিক তার মাঝখানে নোঙর করে রাখা হয়েছিল এবং এখনো কিন্তু সেই একই অবস্থানে রয়েছে, যদিও কিছুক্ষণ আগে সেই স্প্যান বহনকারী ক্রেনটা কিছুটা সামনের দিকে অগ্রসর হয়েছে। আর এই মুহূর্তে এখানকার কার্যক্রম বলতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যেই নির্মাণ শ্রমিকরা রয়েছে বা প্রকৌশলী রয়েছে তারা কিন্তু সেই 35 নম্বর পিলারের উপর অবস্থান নিচ্ছে এবং স্প্যান উঠানোর জন্য যে সকল কার্যক্রম রয়েছে সেটি শুরু করার যে প্রাথমিক পর্যায়ে সেটি আমরা লক্ষ্য করছি। আর পদ্মা সেতুর যে স্প্যানটি এখানে আনা হয়েছে, স্প্যান 6D, এই স্প্যানটিকে ৩৬০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ক্রেন, যেই ক্রেনটি এখানে রয়েছে সেই ক্রেনের মাধ্যমে ভাসিয়ে আনা হয়েছিল এই জাজিরা প্রান্তে। এবং এই সম্পূর্ণ কাজটি সম্পন্ন হতে হয়তো আমরা যেমনটা মনে করছি আরো 2-1 ঘন্টা সময় লাগতে পারে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর স্প্যান উত্তোলনের সবশেষ তথ্য। শরীয়তপুর থেকে পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী